করে ফেলে দাও। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে সবাই। ভেবেছিলাম সকালবেলা উঠে একটু বিচে হাঁটবো, কিন্তু সেটা আর হয়নি। 5:30টায় ঘুম থেকে উঠেছি, ভাবলাম একটু পরে উঠবো, আবার ঘুমিয়ে পড়েছি, আর 8টায় ঘুম ভেঙেছি। হ্যালো সবাইকে, রিঙ্কুস ওয়ার্ল্ডের আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এটা ছিল আমাদের মন্দারমণির ডে 2। তো শুনতেই পারলে তোমরা, সকালবেলা আমি বিচে যেতে পারিনি, ওই জন্য মনটা একটু খারাপ। আসলে সকালবেলা বিচে হাঁটতে আমার খুবই ভালো লাগে, কিন্তু সকালবেলা উঠেছিলাম, উঠে দেখি একটু মেঘলা ওয়েদার, ভাবলাম একটু দেরি করে উঠবো। তো তারপরে দেখি বেজে গেছে 8:30। আর যেহেতু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তাই সবাই রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে আসলে 2জন অ্যাডাল্ট আর 1জন চাইল্ডের ফ্রি। আমার ছেলেরটা পে করতে হয়েছিল, যেহেতু আমরা 4জন। ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, পুরি সবজি, পোহা, ডিম সিদ্ধ, তারপরে ওয়াটারমেলন, আর জুস ছিল, জুসটা আমি পরে নিয়েছিলাম। আরও ছিল ব্রেড বাটার, দুধ কর্নফ্লেক্স, চা, কফি। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিলাম তারপরে, কারণ আমরা এমনি অলরেডি লেট চলছি। আর এদিকে আমাদের 11টার সময় চেক আউট, যেহেতু তাই একটুখানি ইচ্ছা ছিল রুম থেকে বেরোবার আগে একটু সুইমিং পুলে নামার, তাই জন্য তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট কমপ্লিট করে রুমে গিয়ে রেডি হয়ে চলে এসেছিলাম সুইমিং পুলে সেটা ঝাপাঝাপি করলাম। এই ভিডিওটা তোমরা আগেই দেখে নিয়েছো। আসলে এই শ্যুটটা প্রথম দিন করেছিলাম, ঠিকঠাক হয়নি বলে আবার পরের দিন করতে হলো। সুইমিং পুলে একবার গেলে যে কীভাবে সময় কেটে যায় বোঝাই যায় না। একটুখানি ঝাপাঝাপি করার পরই দেখি বেজে গেছে 10:30। তাই জন্য তাড়াতাড়ি করে উঠে গেলাম, উঠে গিয়ে রুমে রেডি হলাম। আমরা ব্যাগপত্র আগেই গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের 11টায় বেরোতে হবে। 11টার সময় আমাদের গাড়ি আসবে, গাড়ি বলা আছে। তো চলে এসছে গাড়ি, এবার আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। ইচ্ছা ছিল এই দিনটাও মন্দারমণিতেই থাকবো, কিন্তু যেহেতু ওই দীঘায় মন্দিরটা হয়েছে, সুন্দর জগন্নাথের মন্দির, তাই জগন্নাথ দেবের দর্শন করার জন্যই আমরা আবার দীঘার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। গাইড বাই বাই। লাগানো রয়েছে, দাঁড়ালে পরে মালিক তো ঘুরে আসবো। দীঘা থেকে মন্দারমণি যাওয়ার পথে যে রাস্তাটা করেছে না, মেরিন ড্রাইভটা খুব সুন্দর করেছে, দারুণ। ওখান দিয়ে গাড়ি আসছিল, যা ভালো লাগছিল না, দারুণ লাগছিলো। আমার তো ইচ্ছে ছিল একটু দাঁড়িয়ে থাকবো ওখানে, তো আমাদের গাড়ির ড্রাইভারের নাকি কি তাড়া আছে, সে দাঁড়ালো না, একটু বসতাম নইলে। তারপরে আমরা দীঘা পৌঁছে গেছি। দীঘা পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করলাম, আর তারপরে ওরা একটা হোটেল ঠিক করে আমাদেরকে নিয়ে গিয়েছিল। খুব সুন্দর ছিল হোটেলটা, খুবই ভালো। পরে বলে দেবো, হোটেলের নামও বলে দেবো আমি। হোটেলটার লোকেশানটাও খুব ভালো জায়গায় ছিল। আমরা নিউ দীঘাতে ছিলাম, আর এই ব্যালকানিটা তো আমার খুব ভালো লেগেছিলো। ব্যালকানির থেকে ভিউটাও খুব সুন্দর ছিল। সামনেই ছিল একটা পার্ক, বলেই দিই একেবারে, এই পার্কটার নাম হলো অমরাবতী পার্ক। অমরাবতী পার্কের ঠিক অপোজিটে। এবার আমরা আবার বেরিয়ে পড়েছি উদয়পুরের উদ্দেশ্যে। উদয়পুর বিচ আমি ফোনে প্রচুর দেখেছি, আমি এতবার দীঘা গেছি, কম করে 8 থেকে 9 বার, কিন্তু কখনো উদয়পুর বিচে আমি যাইনি। তাই আমার এবার ইচ্ছা ছিল যে একটু উদয়পুর বিচটাকে এক্সপ্লোর করব। তাই বায়না ধরেছিলাম যে চলো উদয়পুর বিচে। সবাই অরাজি থাকা সত্ত্বেও আমার বায়নাতে সবাই রাজি হয়ে গেল। কিন্তু বিশ্বাস করো, যাওয়ার পর আমার একদমই ভালো লাগেনি। ওখানকার পরিবেশটা খুব খারাপ লেগেছে। এত ঘিঞ্জি, এত গিজগিজ করছে লোকজন, তারপরে প্রচণ্ড নোংরা করছে সবাই। আমরা জানি যে সমুদ্রের জলে অনেক রকম ময়লা চারিদিক দিয়ে এসে মেশে, কিন্তু চোখের সামনে যখন এত ময়লা করতে দেখছি না মানুষকে, প্লাস্টিকের বোতল থেকে শুরু করে সব ফেলে দিচ্ছে সমুদ্রে, তো এটা দেখে আমার একেবারেই ভালো লাগেনি, খুব খারাপ লেগেছিল। পরিবেশটা আমার একদম ভালো লাগেনি। আর পরে কখনো গেলে আমি আর উদয়পুর বিচে যাবো না। আসলে এখানে আমি যেতে চেয়েছিলাম, কারণ এই যে অ্যাম্বিয়েন্সটা, মানে বসে থাকবো চেয়ারে আর সমুদ্রের জল এসে পায়ে লাগবে, এটা খুব ভালো লেগেছিলো। আমরা মাছ ভাজা অর্ডার করেছিলাম, কিন্তু সেও একেবারে জঘন্য। প্রথমে 3টে মাছ ভাজা অর্ডার করেছিলাম যে ভালো হলে পরে আবার অর্ডার করবো, দেখলাম একেবারেই ভালো না। ওই জন্য আর শেষ পর্যন্ত কোল্ড ড্রিঙ্কস, চিপস এইসব খেয়ে দিয়ে আমরা ওখান থেকে চলে এসেছি। কিন্তু এই জায়গায় যে এই বিচের ঠিক অপোজিটে একটা ঝাউবন ছিল, ওটা খুব সুন্দর, দারুণ। তো দূর থেকে দেখেই আমাদের ভালো লেগেছিলো। তারপরে আমরা ঝাউবনে গিয়ে কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছিলাম, একটু ঘোরাঘুরি করে ফটোশ্যুট করে তারপরে আবার ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম।
নেমানা এখন সবাই মিলে আমরা দীঘার মন্দিরে যাচ্ছি, জগন্নাথ মন্দির দর্শন করতে। এখন সন্ধ্যে 6টা বাজে। তো আমরা এবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম মন্দিরের দর্শন করার জন্য। মন্দির আমাদের হোটেল থেকে কাছেই ছিল, 10 মিনিটের হাঁটা পথ। আর ওটা ছিল মন্দিরের গেট, পুরোটাই লাইটিং দিয়ে সুন্দর করে একটা গেট করেছে। তারপর আমরা মন্দিরের কাছে পৌঁছে দেখি বাবা কি ভিড় আর তেমন লাইন, মানে লাইন বেশি লম্বা করেনি কিন্তু লাইনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক বড় লাইন করেছে আর কি। তো সেই লাইন দিতে আমাদের আধ ঘন্টা সময় লেগেছিল। তারপরে জুতো রাখারও তেমন কোনো জায়গা তৈরি হয়নি, জানি না হয়তো অন্য গেটে থাকতে পারে। জুতো আমরা এমনি জায়গায় রেখে খুলে গিয়েছিলাম। অনেকে তো দেখছি যে জুতো যেখানে খুলে রেখে গেছে খুঁজেই পাচ্ছে না, অনেকটা বড় এরিয়া তো জুতো খুঁজে পাচ্ছে না। ওই জন্য আমরা কী করেছিলাম, জুতো রেখেছি যেখানে সেই জায়গাটা একটা ছবি তুলে নিয়ে গেছিলাম, যেন আমরা মানে ল্যান্ডমার্ক হিসেবে কিছু রেখে ছবি তুলে নিয়ে গেছিলাম যেন জুতোটা সহজেই খুঁজে পাই। তো এইভাবে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। মন্দিরটা সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে, একদম নতুন পুরো মন্দির। আসলে মন্দির বলতে আমরা যে স্যাঁতস্যাঁতে ভাবটাপগুলো বুঝি সেগুলো এখানে নেই, কারণ এটা তো একেবারেই নতুন, সবে খুলেছে, তার মধ্যেই আমরা কয়েকদিনের মধ্যেই গেছি। ভেতরটা খুব সুন্দর, চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর ভিড় ছিল তেমন, বাবা প্রচণ্ড ভিড়, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। কি তোমরাও জগন্নাথ দেবের দর্শন করলে? তো এবার আমরা দর্শন করে বাইরে বেরিয়ে পড়েছিলাম। এই পদ্মপুকুরের পাশে বসেছিলাম অনেকক্ষণ, খুব সুন্দর লাগছিল পদ্মপুকুরের পাশটা বসে থাকতে। আর তারপরে চলে এসেছিলাম আমরা বিচের ধারে। মাছ ভাজা খাওয়ার আর সাহস হলো না, কারণ দুপুরবেলা আমরা যা খেয়েছি মাছগুলো একেবারেই ভালো ছিল না। ওই জন্য আমরা চিকেন নিয়ে নিলাম। এই চিকেনের লেগগুলো সব 100 টাকা করে ছিল। তো সেগুলো নিয়ে ওরা পরে নিয়ে এসেছিলো চিকেনগুলো রেডি করার পর, আর আমরা আগে থেকে সমুদ্রের পাড়ে এসে বসেছিলাম। বসে থাকার পর ওরা আসার পর তারপরে চিকেনগুলো খাওয়া দাওয়া হলো। চিকেনগুলো ভালো টেস্ট ছিল, চিকেনে কোনো প্রবলেম ছিল না, কিন্তু ফিশগুলো অনেক দিনকার পুরনো থাকে, অনেক দিনকার পুরনো, আর খাওয়ার সাহস হয়নি, কারণ পরের দিন আমরা আবার বেরোবো বাসে করে, প্রবলেম হলে অসুবিধা হয়ে যাবে। তারপরে ওখান থেকে উঠে একটুখানি মার্কেটটা ঘুরলাম। মার্কেটে তো প্রচুর জিনিস ছিল, আমার মেয়ে তো বায়না ধরলো এটা কিনবো ওটা কিনবো। তো শেষ পর্যন্ত একটা ছোট খেলনা কিনে তারপরে ওকে থামিয়ে নিয়ে চলে আসলাম। অনেক জিনিস ছিল কিন্তু আমরা তেমন একটা কেনাকাটা করিনি ওখান থেকে। রাতের ডিনারে ঢুকলাম এই হোটেলটা। এই হোটেলটা খুব ভালো খাবার দাবার, তোমরা চাইলে এখানে যেতে পারো। প্রথমে আমরা নিরামিষ নিয়েছিলাম, এত টেস্ট নিরামিষ থালিরই। তারপরে আমরা একটু ডিমের অমলেট নিয়েছিলাম, ওই দিয়েই হয়ে গেছে, খুব ভালো। তারপর সকালবেলা পরের দিন একটু বিচে গিয়েছিলাম, আর শুরু হয়ে গেল বৃষ্টি। আর কি মানে বিচে এবার সকালবেলা আমার আর ঘোরা নেই, ওই জন্য বৃষ্টির মধ্যে তারপরে তাড়াতাড়ি করে চলে এলাম রুমে। রুম থেকে তারপরে আবার 11টা নাগাদ চেক আউট করে নিলাম। এই যে হোটেলের নামটা তোমরা দেখে নাও, এই হোটেলটায় আমরা ছিলাম, খুব ভালো ছিল। বেরিয়ে পড়েছি এবার, আমাদের বাস রয়েছে 12টার সময়। আর বেরিয়ে তারপরে ওখানে কয়েকটা ফলের দোকান ছিল, ওখান থেকে একটু ফল কিনে নিলাম, কারণ আমাদের মধ্যে আবার ওই গাড়িতে উঠতে গেলেই কিছু না কিছু খাবার নিতে হয়, কারণ গাড়িতে বসে থেকে ওই একটাই কাজ থাকে, শুধু খাওয়া। তাই সবাই মিলে ফল টল নিয়ে বেরিয়ে পড়লাম। তো এইভাবে আমাদের ট্রিপটা খুব ভালোই কাটলো। আর যদি এই দীঘার হোটেলটা তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি নাম্বারটা দিয়ে দেবো। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।